হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আমরা জটিল সংখ্যা অধ্যায় 3.2 এর টাইপ 3 এর 1 নাম্বার ম্যাথটা আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। এখানে আমাদের কোশ্চেনে বলছে যে যদি p সমান 1 প্লাস i ডিভাইডেড বাই √2 হয় তবে দেখাও যে p⁴ প্লাস p⁴ প্লাস p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। এখানে p বলতে আমাদের এখান থেকে p⁴, এখানে যতগুলো জায়গায় p ইউজ হচ্ছে, p বলতে এখান থেকে বোঝাচ্ছে যে 1 প্লাস i ডিভাইডেড বাই √2। সো এটা আমরা সলভ করে ফেলি। দেখো আমাদের এখানে যেটা দেওয়া ছিল সেটার বেসিসে আমরা অ্যাপ্রোচ নিব। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এখানে p এর যে মানটা দেওয়া আছে p সমান 1 প্লাস i ডিভাইডেড বাই √2, এটা দেওয়া ছিল। দেন আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, p স্কোয়ারের ভ্যালুটা বের করে নিতে পারি। তাহলে আমরা এগুলোকে প্রত্যেকটাকে p স্কোয়ারের ফর্মেটে লিখে ফেলতে পারবো। সো p স্কোয়ার ফর্মেটে যদি লিখতে চাই তাহলে এখান থেকে 1 প্লাস i হোল স্কোয়ার ডিভাইডেড বাই √2 হোল স্কোয়ার, দ্যাট মিনস এটা হচ্ছে রুট স্কোয়ারে ভ্যানিশ হয়ে যাবে আর এখানে থাকবে শুধু 2। তারপরে এখানে লবে যেটা আছে সেটা হচ্ছে 1 প্লাস i হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তো এটা আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমরা লিখে ফেলতে পারি a স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 1 ইন্টু i, দ্যাট মিনস এটা 2i প্লাস b স্কোয়ার। ঠিক আছে, সো এটা বসে যাবে প্লাস b স্কোয়ার, b বলতে i, সো এটা i স্কোয়ার বসে যাবে ডিভাইডেড বাই 2। দেন এটাকে লিখতে পারি আমরা 1 প্লাস 2i, তারপর i স্কোয়ার মানে -1, এটা আমরা জানি ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে লেখা যায় যে i স্কোয়ার মানে হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এটা 1 - 1 এটা 0 হয়ে যাবে। 0 হয়ে যাওয়ার পর এখান থেকে বাকি থাকবে 2i/2। সো 2i/2 এখান থেকে 2 ক্যান্সেল হয়ে থাকবে আমাদের ফাইনালি শুধু i থাকবে। তাহলে আমরা p সমান যদি 1 প্লাস i ডিভাইডেড বাই √2 হয়, আমরা পেয়ে যাচ্ছি p স্কোয়ার মানে i। তাহলে আমাদের এখানে দেখো বাম পক্ষে বা লেফট সাইডে যেটা দেওয়া আছে আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান p⁶ প্লাস p⁴ প্লাস p স্কোয়ার প্লাস 1 এটা দেওয়া ছিল। তাহলে আমরা যেহেতু p স্কোয়ারের ভ্যালু বের করে নিয়েছিলাম, তাহলে এটাকে p স্কোয়ারের ফর্মেটে সাজিয়ে লিখতে পারি। p স্কোয়ার এখানে হচ্ছে হোল কিউব থাকবে 3 × 6, তারপর এটাকে লেখা আছে পরবর্তীটাকে p স্কোয়ার হোল স্কোয়ার প্লাস পরেরটা তো p স্কোয়ার আর এটা হচ্ছে 1 তো থেকেই যাবে। ঠিক আছে, জাস্ট এটাকে p স্কোয়ারের ফর্মেটে লিখলাম যেহেতু আমরা জানি p স্কোয়ারের ভ্যালুটা। সো p স্কোয়ারের ভ্যালু হচ্ছে i, তাহলে আমরা এখান থেকে p স্কোয়ারের জায়গায় এখানে i দিয়ে রিপ্লেস করব। তাহলে এটা হয়ে যাবে i কিউব প্লাস এটাকে লেখা যায় p স্কোয়ারের পরিবর্তে i, সো এটা হয়ে যাবে i স্কোয়ার প্লাস এখান থেকে p স্কোয়ারের পরিবর্তে সেটা হয়ে যাবে i, তারপর এখান থেকে প্লাস 1। সো আমরা এখান থেকে যেটা রিপ্লেস করতেছি p স্কোয়ার মানে হচ্ছে i, এই টার্মটা। দেন এখন i কিউবের যে ব্যাপারটা তুমি এটা ক্যালকুলেটর প্রেস করে দেখতে পারো, বা i এর সিম্পলিফিকেশনের ব্যাপারটা আমরা দেখে আসছিলাম i কিউব সমান কি লেখা যায়। সো এটা ক্যালকুলেশন করলে দেখবা i কিউব মানে আসতেছে -i, বা এটা ক্যালকুলেটর প্রেস করবা কমপ্লেক্স মোডে গিয়ে, তাহলে দেখবে এটা -i আসবে। আর i স্কোয়ার মানে হচ্ছে -1, সেটা -1 হয়ে যাচ্ছে প্লাস i প্লাস 1। ঠিক আছে, সো এখান থেকে এটা আমি একটু বলে দিই। আমরা জানি i স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে আমরা যদি i কিউব লিখতে চাই তাহলে আমরা বলতে পারবো i স্কোয়ার ইন্টু i, তাহলে i স্কোয়ার মানে হচ্ছে -1 আর এখানে i বসে যাবে, তাহলে -1 ইন্টু i, দ্যাট মিনস এটাকে আমরা -i বলতে পারবো। এই কারণে i কিউব মানে -i হয়ে যাচ্ছে। তাহলে i থেকে i চলে গেলে 0 থাকবে আর 1 থেকে 1 চলে গেলে 0 থাকবে, ফাইনালি আমাদের এটা যেটা 0, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। ঠিক আছে, সো এটাকে আমরা লিখে দিতে পারি ডান পক্ষ। দেন আমরা সুতরাং দিয়ে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ দিয়ে দেন প্রশ্নে যে লাইনটা আছে সেটা লিখে দিয়ে দিতে পারি, অর্থাৎ p⁶ প্লাস p⁴ প্লাস p স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এটা আমাদেরকে বলছে দেখা হচ্ছে, আমরা লিখে দিব এখান থেকে শোড, দেখানো হলো। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওভারঅল যে কাজটা করলাম, আমাদের এখান থেকে কি ক্যালকুলেশন করতে হচ্ছিল, p এর যে ভ্যালুটা দেওয়া ছিল এটাকে আমরা জাস্ট স্কোয়ার করে নিলাম এবং এখান থেকে i স্কোয়ার ইকুয়াল টু -1 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হচ্ছিল, p স্কোয়ারের ভ্যালুটা বের করে নিলাম। তাহলে এখান থেকে p⁶, p⁴ এগুলো প্রত্যেকটাকে p স্কোয়ারের ফর্মেটে ভেঙে নিলাম। p স্কোয়ার মানে তো i, আমরা মাত্রই বের করলাম, এটা এখান থেকে রিপ্লেস করে দিলাম এবং আমাদের আনসারটা 0 চলে আসছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের যে ক্যালকুলেশনটা। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আজকে লেকচার এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।